আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সপ্তম দিনের মতো চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে ইহুদিবাদী দেশটির উপর মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বুধবার রাতেও ইরানি মিসাইল হামলা হয়েছে। হামলার সাথে সাথে তেল আবিব সহ আশেপাশের শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে বেশ কিছু মিসাইল ভূপাতিত করার দাবি করছে আইডিএফ। সেনাবাহিনীর বরাত দিয়ে টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে মঙ্গলবার রাতে ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল আকাশই ধ্বংস করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম। খবরে বলা হয়েছে 5 থেকে 7টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ইরান থেকে। এর কিছু ভূমিতে আঘাত এনেছে, আর কিছু এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা মোকাবেলা করা হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে মিসাইল হামলার পর তেল আবিবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো কোনো তথ্য দেয়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে এদিন তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর 12তম দফায় অভিযান চালিয়েছে। এদিন 2 স্তরে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল হামলা করা হয়েছে। এদিন মাঝারি পাল্লার সেজ্জিল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার কথাও জানিয়েছে তারা। এবারের যুদ্ধে এই প্রথম সেজ্জিল মিসাইল ব্যবহার করেছে ইরান। ইসরায়েলি মিলিটারি রেডিও একটি সূত্রের বরাত দিয়ে বলছে ইরান বুধবারের হামলায় খুররাম শাহর মিসাইল ব্যবহার করেছে। এই মিসাইলগুলো 1.5 টন ওজনের বিস্ফোরক বহন করতে পারে। টার্গেট ও আশেপাশের এলাকায় তুমুল ধ্বংসযজ্ঞ চালায় এই মিসাইল। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বৃহস্পতিবার সকালেও ইসরায়েলের উদ্দেশ্যে মিসাইল ছুড়েছে ইরান। এ সময় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নেয়। ইরান থেকে আল মায়াদিনের প্রতিনিধিদের জানিয়েছেন দেশটির বিভিন্ন প্রদেশের কয়েকটি লঞ্চপ্যাড থেকে এসব মিসাইল উৎক্ষেপণ করা হয়। বুধবার ইরানের একটি হারমিস 900 ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। ড্রোন ভূপাতিত করার দৃশ্যটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এদিন ইরানের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। দখলদার দেশটির সেনাবাহিনী জানিয়েছে বুধবার তাদের 50টি যুদ্ধবিমান ইরানের প্রায় 40টি টার্গেটে মিসাইল হামলা করেছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ইফি দেরফিন জানান হামলাগুলো হয়েছে সবই রাজধানী তেহরানে। তেহরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কারখানায় হামলার দাবি করেছেন তিনি। এছাড়া ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দফতরেও হামলা চালিয়েছে ইসরায়েলি ফাইটার জেট। এদিকে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলছে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 639 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1320 জন। ইসরায়েলের এবং ইরানের সংঘাত সপ্তম দিনের মতো চলছে। নিহতদের মধ্যে 263 জন বেসামরিক এবং 154 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি। হিউম্যান রাইটস বলছে হতাহতদের তথ্য তারা ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখছে। ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে ইরান। বার্তায় দ্রুত শহরটি খালি করার আহ্বান জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবর জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। বলা হয় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে কয়েক মিনিটের আগে হাইফায় বসবাসরত জায়নিস্টদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। টেলিভিশনের সম্প্রচারে অঞ্চলের একটি মানচিত্র দেখানো হয় যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল অনুগ্রহ করে এইসব এলাকা থেকে অবিলম্বে সরে যান। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে। ইরানি সতর্কবার্তার পর হাইফার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে হাইফার একটি তেলক্ষেত্র সহ বেশ কয়েকটি জায়গায় হামলা করেছে ইরান। এরপরই নতুন করে এই সতর্কবার্তা দেওয়া হলো। এর আগে ইরানের ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তির কেন্দ্র তেল আবিবে আঘাত হানে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সূত্রের বরাতে এই তথ্য জানায় ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর দিয়েছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে গত কয়েকদিনে 11 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই আকাশে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দিচ্ছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3 আকাশে 2300 কিলোমিটার দূর পর্যন্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। গত কয়েকদিনে অ্যারোর ইন্টারসেপ্টরের মজুদ কমে এসেছে। ফলে শিগগিরই এই সংঘাতের অবসান না হলে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা নিয়ে ইসরায়েলে উদ্বেগের তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই প্রতিরক্ষা সামর্থ্যের বিষয়ে অবগত আছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে অ্যারো ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়া নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন পুরোপুরি অস্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা বলেন এটি সত্য নয় এবং বাস্তবের ধারে কাছেও নেই। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে বসে ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না।
তিনি আরও বলেন, ইসরায়েল ও তার মিত্রদের দ্রুত যা করার দরকার তা করতে হবে, কারণ আমরা বসে বসে গুলি চালানোর খেলা চালিয়ে যেতে পারবো না। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে অ্যারোর পাশাপাশি ডেভিড স্লিং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করছে ইসরায়েল। এই কাজে যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এছাড়া সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কাজে ইসরায়েলকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের থার্ড ও প্যাট্রিয়ট প্যাক-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি এসব কথা বলেন। যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বার বক্তব্য দিলেন খামেনি। আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছে, তবে তাকে এখনই হত্যা করা হবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি বলেন, এই জাতি কখনোই আত্মসমর্পণ করবে না। এ সময় ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। খামেনি আরও বলেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপরিণীয় ক্ষতি বয়ে আনবে। ট্রাম্পের বক্তব্যের কথা উল্লেখ করে ইরানের সুপ্রিম লিডার বলেন, যারা জ্ঞানী এবং ইরানের ইতিহাস ভালো করে জানেন তাদের জানা আছে ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় 4 দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে শিয়া অধ্যুষিত ইরানকে এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আপোষহীন বৈরিতাও বজায় রেখেছেন। এ সময় দেশে একাধিকবার গণবিক্ষোভ হলেও তা কঠোর হাতে দমন করেছেন তিনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র TESA কারাজ ও তেহরান রিসার্চ সেন্টারে হামলা হয়েছে। এই দুটি কেন্দ্রই একসময় IAEA এর নজরদারির আওতায় ছিল। ইরানে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি কি করব সেটা কেউ জানে না। ইরান বা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরিকল্পনা করছে কিনা বুধবার হোয়াইট হাউসের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোনো স্পষ্ট উত্তর দেননি। যদিও কিছু সংবাদ মাধ্যম বলছে ট্রাম্প হামলার অনুমোদন দিয়েছেন, তবে চূড়ান্ত নির্দেশনা দেননি। ট্রাম্প বলেন, ইরানিরা তার সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু তার মতে এখন অনেক দেরি হয়ে গেছে। এখন আর এক সপ্তাহ আগের মতো পরিস্থিতি নেই। আমি কি করব সেটা কেউ জানে না। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তবে তিনি এও বলেন, তার মানে এই নয় যে আমি সেটা করতে চাচ্ছি। দেখা যাক কি হয়। সবাই আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল, যদিও ইরান এই দাবি বারবার অস্বীকার করে আসছে। ট্রাম্প আবারও ইরানকে দোষারোপ করে বলেন, তেহরান এখনও কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে সই করেনি। তবে তিনি বলেন, হয়তো এখনও সেটা সম্ভব, কিন্তু খুব দেরি হয়ে গেছে। এদিকে মার্কিন পার্লামেন্ট সদস্যরা এই মুহূর্তে আরেকটি যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিবিসি জানিয়েছে, ভার্জিনিয়া ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, বেশিরভাগ আমেরিকান চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক। তিনি বলেন, ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব অঙ্গরাষ্ট্র হলেও সেখানকার মানুষ আমাকে যুদ্ধ না চাওয়ার বার্তা দিয়েছে। উল্লেখ্য, ভার্জিনিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করেন। কেইন আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ সিদ্ধান্ত হবে। তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, ইরানও পাল্টা জবাব দেবে। আমাদের পাল্টা হামলা করার কোনো দরকার নেই। আমি এটা বলছি এমন একজন হিসেবে যিনি সবসময় ইসরায়েলকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। ইরানের ওপর আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে একদল বিক্ষোভকারী জড়ো হয়েছে। তাদের দাবি, ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয়। বিক্ষোভকারীরা ইরানে ইসরায়েলি বোমা হামলা ও ইসরায়েলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী 3টি রণতরী বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। বিক্ষোভকারীরা দাবি করেন, এই বহরগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই সেখানে থাকে, হামলা না চালায়। যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা গেছে শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করছে। তারা ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ইরানে নাক গলিও না, গণহত্যায় অর্থায়ন বন্ধ করো।
এদিকে ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা KCNA এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যের নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এতে আরও বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।